হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। সবাইকে জানাই শুভ নববর্ষ। সবার এই নতুন বছর অনেক ভালো কাটুক, সবাই অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়া করি সবার জন্য। তো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আই হোপ প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে। তো সকালে উঠলেই আমাদের প্রতিদিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায়, তাই না বন্ধুরা? তো এই যে আমি সকালে উঠে গেছি আর আবিরকে কিন্তু ওদিকে পড়তে দিয়েছি, কারণ আবিরের যেহেতু হোমওয়ার্ক বাকি আছে সেজন্য সকালে উঠে ওর কাজটা আগে করে নিচ্ছি। ওদিকে ওকে হোমওয়ার্ক করতে দিয়ে তারপরে কিন্তু আমি চলে গেছি ছাদে গাছগুলোতে জল দেওয়ার জন্য। কারণ এত পরিমাণে গরম বেড়ে গেছে, কি বলবো, এত পরিমাণে রোদ, গাছের গোড়ায় যদি জল না দিই তাহলে কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গাছ অলরেডি নষ্ট হয়ে গেছে। তবে এই গাছটার জন্য আমার মনটা অনেকটাই খারাপ, কারণ নিজের হাতে কোনো কিছু জিনিস লাগিয়ে যদি এভাবে নষ্ট হয়ে যায় সত্যি বন্ধুরা অনেক কষ্ট হয়। তো কি আর বলবো, কিছু করার নেই, যে যাওয়ার সে তো যাবেই, তাকে তো কিছুতেই ধরে রাখতে পারবো না। আর সকালে উঠে যদি এই যে ঘরের জানালা দরজা এগুলো যদি খুলে দেওয়া না হয় তাহলে কিন্তু ঘরের মধ্যে অনেক রকমের গন্ধ থেকে যায়। তো সেজন্য কিন্তু অবশ্যই বিশেষ করে এই গরমের দিনগুলোতে ঘরের দরজা জানালা সকালবেলা খুলে দিতে হয়। তো আমিও কিন্তু সেই কাজটা এখন করে নিচ্ছি। তবে আমার উপরে রুমগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তবে এখনও পর্যন্ত কোনো জিনিসপত্র কিন্তু ঢোকানো হয়নি। তবে অনেকটা সময় লাগে, কারণ একবারে তো আর সব কিছু হয় না। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের একবারে সব ইচ্ছে কিন্তু পূরণ হয় না, সেটার জন্য অবশ্যই অনেকটা সময় লাগে আর ধৈর্য। তো সেটাই, তো ঘরগুলো হয়তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও কোনো জিনিসপত্র কেনা হয়নি। তো যখন কিনবো তখন অবশ্যই সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নেব। তো আপাতত ওভাবেই রেখে দিয়েছি। আর তারপরে এই যে রুমে চলে এসেছি। তো এসেই দেখলাম যে আবির এভাবে বইগুলো এলোমেলো করে রেখে দিয়েছে, কারণ ওর পড়া হয়ে গেছে, জানি না কতটা পড়ছে। তো যাই হোক, ও কিন্তু বইগুলো এভাবে রেখে দিয়ে তারপরে বাইরে চলে গেছে। তো আমি কিন্তু বইগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম, আর তার সাথে বিছানাটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম, কারণ ও যখনই বিছানায় বসবে তখনই কিন্তু সব কিছু এলোমেলো করে দিয়েই রাখে। তো সেই জন্য কিন্তু আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিলাম। তো এই যে তারপরে চলে এসেছি কিন্তু রান্নাঘরে। তো এই যে আমার যে গ্যাসের চুলাটা আছে তো সেটা কিন্তু এখন সুন্দর করে ক্লিন করে নেব। তবে আমার এই চুলাটা কিন্তু অনেক দিনের, অনেক পুরানা, আমার শাশুড়ি মায়ের। তো এর আগের ভিডিওতে হয়তো বলেছি যে এই চুলাটার বয়স অনেকটাই। তো যাই হোক, আমি কিন্তু সবসময় সুন্দর করে যত্ন করে রাখি বলে হয়তো এখনো পর্যন্ত ভালো আছে। তো এই যে আমি কিন্তু সব কিছু এখন সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তবে যত্ন করে রাখতে পারলে যে কোনো জিনিসই কিন্তু অনেক বেশি ভালো থাকে, সেটা সম্পর্ক হোক বা জিনিসপত্র হোক। যত্ন করতে পারলে সব জিনিসই অনেক বেশি ভালো থাকে। যত্নের উপরে কিন্তু সবটাই নির্ভর করে। তো এই যে আমি কিন্তু সব কিছু এখানে সুন্দর করে ক্লিন করে নিলাম আর দিয়ে কিন্তু একটু শুকোতে দিলাম, কারণ ভেজা অবস্থায় যদি আমি গ্যাসের চুলার মধ্যে দিই তাহলে কিন্তু চুলাটা জ্বলবে না। তো সেই জন্য একটু শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু দিয়ে নেব। তো এদিকে কিন্তু হাজব্যান্ড ডিউটিতে চলে গেছে, তো এইভাবে কিন্তু ড্রেসগুলো খুলে রেখে তারপরে চলে গেছে। তো সেগুলো কিন্তু এখন সুন্দর করে গুছিয়ে নেব। তবে এই যে ড্রয়িং রুমটা, এখানে যদি সব কিছু এলোমেলো থাকে তাহলে কিন্তু একেবারেই ভালো লাগে না, কারণ আমার কিন্তু ড্রয়িং রুমটা একেবারেই গেটের সামনে। যখন কেউ বাড়িতে আসে সবার আগে কিন্তু এই ড্রয়িং রুমটাই চোখে পড়ে। তো সেই জন্য কিন্তু ড্রয়িং রুমটা সব সময় সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে আমি হয়তো যতই গুছিয়ে রাখি না কেন, আমার এই ছোট্ট আবির কিন্তু এলোমেলো করেই রাখে। তবে আজকে কিন্তু ওর স্কুল নেই, সেজন্য কিন্তু বাড়িতেই আছে। তো এই যে বাড়িতে আছে, তবে বাড়িতে থাকলে কতটা যে আমার সাথে দুষ্টুমি করবে তার কোনো ঠিক নেই। তবে ও বাড়িতে আছে, আমার কিন্তু একদিক দিয়ে বেশ ভালোই লাগছে, কারণ আমাকে কিন্তু বেশিরভাগ সময় একাই থাকতে হয়। তো সেজন্য ওকে নিয়ে কিন্তু দিনটা বেশ ভালোই কেটে যাবে।
তো ওইদিকে ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে আমি যখন রান্না করি আমার কিন্তু এই যে জানলার যে গ্রিলগুলো সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে তেল চিটচিটে ভাবটা থেকেই যায়। তো আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি অল্প অল্প করে ক্লিন করে রাখার, কারণ ওভাবে যদি ক্লিন করে রাখি তাহলে কিন্তু ডিপ ক্লিনটা একটু দেরিতে করলেও খুব একটা সমস্যা হয় না, নাহলে কিন্তু আমারই অনেক কষ্ট হয় পরবর্তীতে। তো সেই জন্য কিন্তু সময়ের কাজ অবশ্যই সময়ে করা উচিত, তাই না বন্ধুরা? তো এই যে তারপরে কিন্তু আমি এখন ডাইনিং টেবিলটাও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমি কিন্তু একজন সাধারণ গৃহবধূ। সাধারণ আমার সংসারের কাজকর্মগুলো আর আমার এই সাধারণ কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দেবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট আর ভালোবাসাটা আমার কাছে ভীষণ দরকার। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে আমি কখনোই ইউটিউবে এগোতে পারবো না। তো সবাইকে বলবো প্লিজ একটু পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো এই যে আমি কিন্তু একটা একটা করে আমার ড্রয়িং রুমের জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো এই যে টি টেবিলের যে কাভারটা ছিল সেটা দেখলাম একটু নোংরা হয়েছে, তো সেটা কিন্তু আমি এখন কেচে দেব। আর তার সাথে কিন্তু কিছু আবিরের ড্রেস ছিল, কারণ আবিরের যেহেতু আজকে স্কুল নেই, আর আবির যদি স্কুলে যায় তো স্কুল থেকে বাড়ি এসে ড্রেসের এত অবস্থা খারাপ করে দেয় কি বলবো। হয়তো প্রত্যেকটা দিন যদি আমি তার ড্রেসটা কেচে দিই তাহলে হয়তো খুব ভালো হয়। তো আবিরের 2 দিন একটা ড্রেস, তারপরে কিন্তু মাঝখানে অন্য ড্রেস থাকে, মানে পিডি ড্রেস, আর তারপরে আবার 2 দিন কিন্তু একই ড্রেস। তো মাঝখানে কিন্তু গ্যাপ দিয়েছে, কারণ ওরা এত পরিমাণে ড্রেসগুলো নোংরা করে, তো সেজন্যই কিন্তু এই ব্যবস্থাটা করেছে স্কুল থেকে। তো আমি কিন্তু ওর ড্রেসটা তার সাথে এই যে টি টেবিলের কভারটা সব কিছু কিন্তু সুন্দর করে ওদিকে ভিজিয়ে রেখেছি। আর তার সাথে কিন্তু টি টেবিলটাও এখন সুন্দর করে ক্লিন করে নেব। আর এইভাবে যদি সংসারের কাজগুলো একটার পর একটা সুন্দর করে গুছিয়ে করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়, তাহলে কিন্তু খুব অল্প সময়ে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো আমরা হয়তো সবাই গৃহিণীরা নিজের সংসারটাকে অনেক বেশি ভালোবেসে সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি, তাই না বন্ধুরা? আর এইভাবে যদি সব কিছু ক্লিন থাকে তাহলে কিন্তু ঘরের মধ্যে যে নেগেটিভ একটা ভাব সেটা কিন্তু আসবে না, সব সময় পজিটিভিটি কাজ করবে। তো অবশ্যই সব কিছু সুন্দর করে ক্লিন করে রাখা উচিত। আর আমার যেহেতু বাজারের সামনে বাড়ি, তো সেজন্য কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি আমার ঘরের মধ্যে চলে আসে। তো এইভাবেই কিন্তু আমাকে সব সময় ক্লিন করেই রাখতে হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমার সব ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটা কাজ বাকি ছিল, এই যে ঝাড়ু দেওয়া। তবে এটা যতক্ষণ না দিতে পারছি মনে হয় সব কিছুই নোংরা হয়েই থাকে। তো এই কাজটা করার পরেই মনে হয় যে না, আমার সব কিছু আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো এই যে এখন কিন্তু ঝাড়ুটাও আমি দিয়ে নিচ্ছি। তবে বাইরে এত পরিমাণে রোদ উঠেছে কি বলবো, বাইরে তো বের হওয়াই যাচ্ছে না, এত পরিমাণে রোদ। তো এই যে গেটটা খুললাম, আপনারা দেখতেই পাচ্ছেন যে কত পরিমাণে রোদ বাইরে। তো যাই হোক, তাও কিন্তু যারা বাইরে কাজ করে তাদেরকে কিন্তু অবশ্যই করতেই হয়। সত্যি এই গরমের দিনগুলোতে যারা খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয়। আমরা তো ঘরের মধ্যে থাকি, তো সেজন্য হয়তো কষ্টটা খুব একটা বুঝতে পারি না, কিন্তু যারা বাইরে কাজ করে, যারা মাঠে কাজ করে তারা হয়তো এর কষ্টটা অনেকটা বেশি বুঝতে পারে। তো ওদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এখন ভাত বসিয়ে দেব। তো ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তো তাদের উদ্দেশ্য করে বলছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তার সাথে কিন্তু রাইসটা বসিয়ে দিয়ে ওই যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন কেচে দিলাম, কারণ একটার পাশাপাশি যদি আরেকটা কাজ করা হয় তাহলে কিন্তু কাজগুলো খুব অল্প সময়ে কমপ্লিট হয়ে যায়। তো আমরা সবাই অবশ্যই এভাবেই গুছিয়ে কাজ করার চেষ্টা করি, তাই না বন্ধুরা? তো এদিকে কিন্তু ভাতগুলো হচ্ছিল, আর এই যে এদিকে কিন্তু আমার কাপড়গুলো কেচে দেওয়া হয়ে গেছে। তো সেগুলো কিন্তু এখন শুকোতে দিচ্ছি। আর কি বলবো, এত পরিমাণে রোদ হয়তো আকাশের দিকে তাকানোই যাচ্ছে না, এরকম একটা অবস্থা। আর ওই পাশে কিন্তু পাশের বাড়িতে ছাদ ঢালাই হচ্ছিল, তো সেটা ওখানে মিস্ত্রি, অনেকগুলা মিস্ত্রি কিন্তু কাজ করছিল। তো
তবে যখন কাপড়গুলো শুকোতে দিচ্ছিলাম মনে হচ্ছিল কখন আমি এখান থেকে নিচে যাব, রুমে যাব, এরকমই কিন্তু মনে হচ্ছিল, কারণ এত পরিমাণে রোদ। তো যাই হোক, আমার কিন্তু কাপড়গুলো শুকোতে দেওয়া হয়ে গেছিলো, তারপরে কিন্তু রুমে চলে এসেছি। তো ওইদিকে কিন্তু আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু আমি আবিরকে স্নান করিয়ে নিজেও কিন্তু স্নানটা করে নিয়েছি, আর তারপরে স্নান করে এই যে আবিরকে কিন্তু খেতে দিয়েছিলাম। তো যাই হোক, আবিরের খাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তবে আবিরের শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই, সেই জন্য কিন্তু ভাতগুলো একেবারেই খায়নি, শুধু অল্পটুকুই মাত্র খেয়েছে। তো জানি না, এই গরমে কিন্তু অনেক ধরনের রোগ হতে পারে, সেটা বাচ্চাদের বলো বড়দের বলো। সত্যি এই গরমকালটা কিন্তু খুব একটা আমার ভালো লাগে না, কারণ এই গরমকালে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বেশি বেড়ে যায়। তো সেজন্যই। তো তারপরে কিন্তু আমি আবার ছাদে চলে গেছিলাম, কাপড়গুলো শুকিয়ে গেছে, কারণ এত পরিমাণে রোদ দিয়েছে কি বলবো, খুব তাড়াতাড়ি কিন্তু কাপড়গুলো শুকিয়ে গেছে। আর তো সব কাপড়গুলো কিন্তু আমি নিয়ে নিলাম, আর এই যে আমি যে স্নান করেছি তো তার সেই কাপড়গুলো কিন্তু এখন শুকোতে দিলাম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা এখনও পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো যাই হোক, তারপরে কিন্তু আবিরের বাবা বাড়ি চলে এসেছিল। তো এই যে আবিরের বাবার জন্য কিন্তু আমি এখন ডিমের মামলেট করে দিচ্ছি, কারণ আজকে কিন্তু খুব একটা বেশি রান্না করিনি। তো শুধুমাত্র ডাল সিদ্ধ করেছি, আর তার সাথে আলু সিদ্ধ করেছিলাম, তো সেটা আর শেয়ার করিনি, কারণ ডাল সিদ্ধ আলু সিদ্ধটা আর কি শেয়ার করব, তো সেজন্যই। তো এই যে এখন কিন্তু ও চলে এসেছে, আর এখন কিন্তু ডিমটা মামলেট করে দিলাম, কারণ ডিমটা যদি গরম গরম মামলেট করে খাওয়া হয় তাহলে কিন্তু ভালোই লাগে, কারণ ঠান্ডা হয়ে গেলে মোটেই ভালো লাগে না। তো এই যে আবিরের বাবার জন্য কিন্তু আমি সব কিছু এখন রেডি করে দেব। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভ্লগ। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।